আমাদের দ্বন্দ্ব হলো আকীদার দ্বন্দ্ব। যাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আকীদার দ্বন্দ্ব হচ্ছে, প্রয়োজনে ওই বিষয়ভিত্তিক আয়াতটা সেট করে প্রয়োজনে এখানে 3 পৃষ্ঠার জায়গায় 10 পৃষ্ঠা উত্তর দেওয়া হোক। যে প্রয়োজনে আকীদার ভিত্তিতে যে দ্বন্দ্বটা সালাফি এবং লামাযাবি, ওয়াহাবি, জামাত শিবির, মানে যাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব, রাজনীতি দ্বন্দ্ব আমাদের কারোর সাথে নাই, এটা নোট করে রাখবেন। আমাদের দ্বন্দ্ব হলো আকীদার দ্বন্দ্ব। যাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আকীদার দ্বন্দ্ব হচ্ছে, প্রয়োজনে ওই বিষয়ভিত্তিক আয়াতটা সেট করে প্রয়োজনে এখানে 3 পৃষ্ঠার জায়গায় 10 পৃষ্ঠা উত্তর দেওয়া হোক, যেন আমরা যারা পাঠক আছি, আমরা যেন সেখান থেকে খতমে নবুয়ত, ইলমে গায়েব, হাজের নাজের, শাফাআত এবং ইত্যাদি বিষয়গুলো আমরা যেন এখান থেকে পেয়ে যেতে পারি। আমার কাছে অনেক আনন্দ লাগছে এই জন্য যে এখানে যে আলেমগুলো এসেছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ অনেক প্রোগ্রাম করি, এরকম একটি ঘরোয়া প্রোগ্রামের মধ্যে এতগুলো আলেম ওলামারা যে উপস্থিত হওয়া, এটা কিন্তু খুব কম দেখা যায়। এটি হলো আজকে একটি নিয়তের উপরে, একটি আন্তরিকতার বহিঃপ্রকাশের ভিত্তিতে তাফসীরে মাওয়াহিবুল কোরআন গ্রন্থটি আজকের মূলক উন্মোচন হচ্ছে। আমি হুজুরকে আমার অন্তঃস্থল থেকে অনেক মোবারকবাদ জানাই। আমরা যারা পাঠক আছি, আমরা আপনাদের যারা ছাত্র আছি, আমরা সবসময় এটাই প্রত্যাশা রাখি, আমাদের উস্তাদগণ লিখবেন, আমরা সবসময় সেই লেখাগুলো ধারণ করব, এই লেখাগুলো ছড়িয়ে দিব, সবার মাঝে পৌঁছিয়ে দিব এবং অনলাইনে আমাদের এই কথাগুলো, এই তাফসীরের যে যাবতীয় লেখাগুলো আছে সেগুলোকে সেট করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আর আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে, যারা অডিয়েন্সে যারা আসছেন, যারা আমার চাইতে কিছুটা অনুরোধ, যারা এখানে আসছেন এবং আমার সহযোদ্ধা আছেন, আমার সিনিয়র ভাইরাও আছেন, আমরা সবাই মিলে এই তাফসীরে মাওয়াহিবুল কোরআন গ্রন্থটি, আমরা যারা ওয়াইজেন আছি, ওয়াজের মাঠে যারা খিতাবতের দায়িত্বে আছেন, যারা মসজিদের মেম্বার থেকে এগুলোকে ছড়িয়ে দেওয়া এবং এই কাজগুলো যদি আমরা মেহরাব থেকে ছড়াতে পারি, ওয়াজের স্টেজ থেকে ছড়াতে পারি এবং ওয়াজ মাহফিলে আমাদের কিছু বাতিল এই দেশে যারা আছেন তারা দেখবেন দলিল দেয় এবং তাফসীর আছে আর তাদের বড় হুজুরকে নামটা বলে। তা আমি এখানে অনেকগুলো বিষয়াদি ফলো করেছি। আমার মনে হয় কোরআনের তাফসীর অনুযায়ী তাফসীরের নামটা উল্লেখ করে তাফসীরে মাওয়াহিবুল কোরআনের সূরা বাকারার তাফসীর করতে গিয়ে এত পৃষ্ঠায় আমাদের অত্যন্ত বিজ্ঞ লেখক তিনি এই ভাষায় কথাগুলো বলেছেন। আমরা কিন্তু শুধু তাফসীর গ্রন্থটা দিয়ে প্রচার করতে পারি না, আমরা কিন্তু ওনার তাফসীর থেকে রেফারেন্স নিয়ে আমরা হুজুরকে প্রেজেন্টেশন করতে পারি। এটার দ্বারা আমাদের অনেক উপকার হবে এবং অনেক ফলপ্রসূ হওয়া যাবে। আর এখানে তাফসীর সংক্রান্ত ব্যাপারে অনেক কথাবার্তা বলেছেন, যারাই যত কথাই বলতেছিলেন, আমি আবার তত বেশি পৃষ্ঠা উল্টাতে ছিলাম। আমাদের হুজুর অনেকগুলো তাফসীরের রেফারেন্স ঘটনার পর এনেছেন, বিভিন্ন কোথায় থেকে উনি উদ্ধৃতি এনেছেন, এই আয়াতের আলোকে অনেকগুলো এনেছেন। এটা থেকে শুরু করেছেন, শুরুর ভিতরে অনেক পরামর্শ এসেছে। তো সেই জন্য আমাদের অনেকগুলো কাজ সামনে বাকিও আছে, কাজ হুজুর করবেন এবং হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি এবং হুজুরের নেক হায়াত কামনা করছি।